রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে এই দোয়াটি শিখিয়েছেন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হুজনি ওয়াল আজজি ওয়াল কাসাল। 4টি বিষয়। ও আল্লাহ, আমি আলহাম থেকে আপনার আশ্রয় প্রার্থনা করি। আলহাম অর্থ উদ্বেগ। এটি হলো ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা। এটি হলো পরিণতি নিয়ে চিন্তা, আগামীকাল কি ঘটতে যাচ্ছে। আল হুজুন, হুজুন হলো অতীতের জন্য আফসোস এবং দুঃখবোধ। হুজুন, সেই সুযোগটি হাতছাড়া হয়ে গেল, খারাপ কিছু ঘটে গেছে, আমি হয়তো এটা করতে পারতাম, ইত্যাদি ইত্যাদি। এগুলো অতীতকালের আফসোস। ওয়াল আজেজে, আজেজ অর্থ অক্ষমতা, কোনো কাজ না করা। আর কাসল অর্থ ছেড়ে দেয়া এবং অলসতা। মূলত এই 4টি বাস্তবতাই মানুষকে বিষণ্ণতার দিকে ঠেলে দেয়। এই 4টি আবেগকে একসাথে যুক্ত করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে গভীর প্রজ্ঞার পরিচয় দিয়েছেন তা নিয়ে অনেক কিছুই বলা যেতে পারে। প্রথমত, আগামীকালের জন্য উদ্বেগ। আমার কি হবে, আমার সন্তানরা কিভাবে বেঁচে থাকবে, আমি কাজ পাবো কিভাবে, এটাই হলো হাম। ও আল্লাহ, আমি অতিরিক্ত উদ্বেগের এই খারাপ পরিণতি থেকে আপনার কাছে আশ্রয় চাই। দ্বিতীয় হলো হুজুন। গতকাল আমি কি করেছিলাম, গত বছর আমি কি করেছিলাম, কেন আমি এই কাজটি করেছিলাম। এই অতিরিক্ত চিন্তাই সমস্যার কারণ। এতে লাভটা কি? এটা অতীত। আপনি যেমন ভবিষ্যৎ নিয়ন্ত্রণ করতে পারবেন না, একইভাবে অতীতকেও পাল্টাতে পারবেন না। কিছুটা চিন্তা হতেই পারে, মানুষ মাত্রই কিছুটা চিন্তা থাকবে, কিন্তু সেটা যখন আপনাকে পরিবর্তন করে ফেলে, সেটা যখন আপনাকে গ্রাস করে ফেলে, তখনই সমস্যা। তৃতীয়ত, আল আজেজ। আল আজেজ হলো এমন একটি পর্যায় যখন আবেগটি বিশ্বাসে পরিণত হয়। আমি কিছুই করতে পারি না, আমার কোনো কাজের মূল্য নেই, আমার অস্তিত্বটাই অপ্রাসঙ্গিক। আধুনিক মনোবিজ্ঞানীরা একে বলেন অর্জিত অসহায়ত্ব। আপনি তীব্র অসহায়ত্ব অনুভব করেন, নিজেকে মূল্যহীন মনে করার এক অদ্ভুত অনুভূতি। আমার বেঁচে থাকার কি অর্থ আছে? কিন্তু সবসময় মনে রাখবেন, অস্তিত্বহীনতার চেয়ে অস্তিত্ব টিকে থাকাটা বেশি কল্যাণকর। পৃথিবীতে থেকে আল্লাহর জিকির করা, ইবাদত করা পৃথিবীতে না থাকার চেয়ে লাখো কোটি গুণ ভালো। আর যদি মনে করেন যে আপনার বেঁচে থাকাটা উপকারী নয় এবং মনে অন্ধকার চিন্তা আসতে থাকে, তাহলে এটি একটি বড় ধরনের বিপদ সংকেত। আমি চাই আপনি অবিলম্বে সহায়তা গ্রহণ করুন। সুতরাং আল আজাজ হলো এই বিশ্বাস যে চেষ্টা করাটা অর্থহীন, কোনো কিছু করার কোনো মানে হয় না। এরপর রয়েছে কাসল। আল কাসল হলো আচরণগত মনস্তত্ত্ব। আমি কোনো কাজ করতে চাই না, চরম অলসতা। কাসল হলো উদ্যমের অভাব। কাসল হলো জীবন থেকে নিজেকে গুটিয়ে নেয়া। আপনি আক্ষরিক অর্থেই হাল ছেড়ে দেন, দরজা বন্ধ করে রাখেন, বসে থাকেন, কেবল টিভি দেখেন, ফেসবুক স্ক্রল করতে থাকেন। এটাই কাসল। আর কাসল তৈরি হয় আজাজের কারণে। আজাজ হলো একটি মানসিক অবস্থা, এরপরেই কাসলের সূচনা ঘটে। এটি সাধারণত অলসতার চেয়েও খারাপ। এটি হলো ইচ্ছাকৃত অর্জিত অলসতা। এই 4টি বাস্তবতা আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হুজনি ওয়াল আজজি ওয়াল কাসাল। আমরা আল্লাহর কাছে এগুলো থেকে দূরে থাকার প্রার্থনা করি।